নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। এই দেখো অনেক সকালবেলা আমার সোনা বাবা উঠে গেছে, প্রায় তখন 7টা বাজে। এবার ওকে নিয়ে ঘুরতে হবে, ও এক সেকেন্ডও ঘরে থাকবে না, তাই আমি ঘুরি নিয়ে বেড়াচ্ছি। এই দেখো আমাদের বাইরে এই যে ফুল গাছগুলো তো অবস্থা খারাপ। এদিকে এই যে 3টে মুরগি ডিম পাড়ছে। ফুল গাছের অবস্থা ভীষণই খারাপ। আর ভাই এদিকে বেরোবে, বোটে যাবে, বোটে ট্যুর আছে তাই ও যাচ্ছে। আর এখানে সকালবেলা বেরোনোর আগে দুধ আর মুড়ি খেয়ে যাচ্ছে। আর এদিকে আমি ডাল রান্না করবো, তাই ডালটা ধুয়ে নিচ্ছি। আর সুনীতি মানে আমার যা, ও বাঁধাকপি কেটে নিচ্ছে। বাঁধাকপি চচ্চড়ি হবে, ডাল হবে, আর দেখি কি হয়। বাঁধাকপি চচ্চড়িটা, ডাল আর ভাত হয়ে গেছে, এদিকে বাঁধাকপি চচ্চড়ি হয়েছে। আর ওদিকে ও দেখি রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে, তাই নিয়েছে লোটে মাছ। আমার তো ভীষণই ভালো লাগে, চপটা খেতে ভালো লাগে। কার কীভাবে খেতে ভালো লাগে তোমরা নিশ্চয়ই বলো। আর যদি কারোর ভালো ভালো রেসিপি জানা থাকে আমার সাথে শেয়ার করো, কারণ আমি চপটা ভালো বানাতে পারি। আর আর অনেকভাবেই বানানো যায় লোটে মাছ। আজকে চপটাই বানাবো, আজকে বানাবো বা কালকে বানাবো, দেখা যাক কী করা যায়। বাজারে লোটে মাছ তো পাওয়াই যাচ্ছে না, তাই নিয়ে আসলো 100 টাকা করে কিলো, বলছে এই 1 কিলো নেওয়া হয়েছে। আর এদিকে বাড়ির পুকুরেও মাছ ধরা হবে, চলো দেখা যাক বাড়ির পুকুরে মাছ ধরে কি কি মাছ পাওয়া যায় আজকে। ছেলের জন্য ওর কাকা এই খেলনাটা নিয়ে এসছে, এই যে গান হয়। চলো দেখি মাছ ধরছে ওদিকে, দেখা যাক কি কি মাছ পায়। কিন্তু পড়েছে মনে হচ্ছে, সব মাছ বিক্রি করিনি তো, খাওয়ার মাছ রেখে দিয়েছে। দুটো দেখি তো, একটা হিন্দুস্তান একটা সঙ্গে বাড়ি এসছি, নিয়ে আসছি। মাছ কিন্তু লাফা হয়ে বেড়াচ্ছে, দেখো বাবা কিন্তু বলে জাল ভালো করে ধরতে বলে, ঝাড়তে বলে খুব। মাছটা এবার সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিচ্ছি, তুলে আস্তে আস্তে কাটাগুলো ছাড়িয়ে আসছে। নরম মাছ তো, কাঁটাটা আলাদা হয়ে গেল, কাঁটাটাকে ফেলে দেব। পুরো মাছটাই ছাড়ানো হয়ে গেল, কাঁটাটা পুরো বেরিয়ে আসছে। একটাই কাঁটা থাকে তো অসুবিধা হয় না। এই যে একটা মাছ,
রাত্রেবেলা ভেবেছি একটু শিক কাবাব করা যাক, কেননা সেটা অনলাইন থেকে কেনা হয়েছিল, এখনো তো ব্যবহার করা হয়নি, কিভাবে কি হয় এই জন্য চিকেনগুলো কেটে নিচ্ছি। এই যে চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই জন্য চিকেনগুলো তুলে নিচ্ছি। আর এই যে এবার একটু লেবু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, মানে হলুদ, লঙ্কার গুঁড়ি, তারপরে হচ্ছে জিরা, তারপরে গরম মশলা, একসাথে সবগুলো গুলে নিয়েছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, মনে হলো অল্প হবে, লবণে কম পড়তে পারে, তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে রসুন আর আদার একটা মানে কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। তেলটাও দিয়ে দিচ্ছি, তেলটা একটু মাখিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার শিকগুলোর মধ্যে মানে মাংসটা গেঁথে নেবে। আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, মানে এগুলো করছি তাই কি, এদিকে আমাদের জাল ধরানো যাচ্ছিল না। জাল তো কোনো মতেই ধরানো গেল না, কেননা কয়লাগুলো ভালো ছিল না। আর তাই সন্ধ্যে 6টা থেকে রাত 9টা বেজে গেছে, লাস্ট পর্যন্ত আমি বলছি না যেগুলো কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে খেয়ে ফেল, তাই লাস্ট পর্যন্ত সেটাই করা হলো, কেননা ওটা ধরানো গেল না, ভালো কয়লা লাগবে। এই ভুলটা তোমরাও করো না, ভালো কয়লা হলেই তাহলে ভালো মানে শিক কাবাব হবে। চলো তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখানে মোটামুটি সবই কাজ আবুই করেছে, তাহলে ওর জন্য তো লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, অনেক খাটাখাটনি করেছে বাচ্চাটা। চলো টাটা। গায়ে দিতে